हेलो फ्रेंड्स, वेलकम टू ब्लूम एपल। आज के देखুন আমি করতে চলেছি একটি গ্রামের জীবনের একটি রান্না, সেটা হচ্ছে ডুমুর। ডুমুর নামটা আপনারা সকলেই শুনেছেন। আজকে আমি করতে চলেছি ডুমুর। ডুমুরগুলোকে এইভাবে কেটে নেওয়া হচ্ছে, জাস্ট স্কিনটা, ভেতরের দানাটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আর সাথে ডুমো ডুমো করে আলু কেটে আমি একসাথে ভাপাতে বসিয়ে দিয়েছি। আজকে আমি ডুমুরের একটি গ্রামের ভিলেজ স্টাইল একটি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটি করছি। তার আগে কিন্তু আমি বললাম এটা আমি সামান্য ভাপিয়ে জলটা ফেলে দেব। সো এবার বন্ধুরা আমি ফ্রাইং প্যানটিকে গরম করতে বসিয়ে দিচ্ছি। আর আরেক দিকে দেখতে পারবেন ডুমুর এবং আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও ডুমুরগুলোকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে শুধু গায়ের স্কিনটাকে নিয়ে নিতে হবে, মাংস শুদ্ধ স্কিনটাকে নিতে হবে। এবারে গ্যাসটা এখানে প্যানটা গরম হয়ে গেলে প্রথমে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা সিম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবং সামান্য জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। সাথে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ফ্রাই করে নেব। এবার ফ্রাই করার জন্য এর উপর দিয়ে আমি সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ফ্রাই করতে থাকবো। এবার গ্যাসটাকে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। যতক্ষণ এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি একটি পাত্রে সামান্য আদা এবং রসুন গ্রেট করে নিচ্ছি। 3 থেকে 4 কোয়া রসুন গ্রেট করা আছে, এর মধ্যে আমি নিয়ে নেব। আমি আপনাদেরকে দেখাতে দেখাতে করছি। এইটার মধ্যে আমি নিয়ে নেব জিরে গুঁড়ো হাফ টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো সেটিও হাফ টিস্পুন, আর নেব স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা শুকনো লঙ্কা বেটেও কিন্তু এই যে আমরা লিকুইডটি বানাবো তার মধ্যে অনায়াসেই দিতে পারেন। যেহেতু আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি ঝাল লঙ্কার পরিমাণটা খুবই সামান্য দিলাম। এবারে এই টোটাল ব্যাটারটির একটি লিকুইড আমি বানিয়ে নেব। ততক্ষণ এপাশে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম। আমি সামান্য জল দিয়ে এই লিকুইডটিকে বানিয়ে নিয়েছি। এপাশে কিন্তু পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এই লিকুইডটাকে পুরো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে সামান্য বাড়িয়ে মশলাটাকে পুরো ভাজা ভাজা করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসছে। মশলাটা ভাজা ভাজা হতে হতে আমি এই যে বাটির মশলাটা করা হয়েছিল এর মধ্যে একটু সামান্য জল নিয়ে নিচ্ছি।
জলটা আমি এই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে এলে তার মধ্যে আমি সিদ্ধ হওয়া ডুমুর এবং আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। মশলাটা কষে এসছে, সামান্যই জল আছে। এই সামান্য জল থাকাকালীনই আমি সিদ্ধ হওয়া আলু এবং ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে ভালোভাবে মাখা করে নিচ্ছি। কিছু ডুমুরের টুকরো পড়েছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। আলু কিন্তু যেহেতু আমি একটু ভাপিয়ে নিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিচ্ছি তাও। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু মজলে ভালো হয়। সেই জন্য আমি এই সামান্য ঝোল থাকা অবস্থাতেই গ্যাসটা সিম করে এই পুরো প্রিপারেশনটাকে ঢাকনা দিয়ে গোটা 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখছি। দেখতেই পাচ্ছেন উপর দিয়ে বেশ ভালোভাবে তেল ছেড়েছে এবং আশা করা যায় হ্যাঁ আলুগুলো এখন পুরো মজে গেছে। যদি কেউ চান, এই আমি একটু সিদ্ধ করার জন্য একটু আলুগুলোকে একটু বড় রেখেছিলাম, তো যাতে গলে না যায়। তো এখন এরমভাবে আলুগুলোকে একটু হাত দিয়ে ছোটও করে দিতে পারেন। এবারে আমি গরম মশলা হিসেবে কিন্তু কোনো ফোড়ন বা গুঁড়ো মশলা আমি ইউজ করব না। আমি শুধু দেব 2টো এলাচ। এই 2টো এলাচ আমি কাটি দিয়ে সুন্দর করে কেটে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। শুধু এলাচের স্মেলটা থাকবে, আর কোনো স্মেল কিন্তু কোনো গরম মশলা যেমন দারচিনি বা লবঙ্গের স্মেল কোনোটাই কিন্তু থাকবে না। ব্যাস, আমাদের ভিলেজ স্টাইল ডুমুরের কারি কিন্তু রেডি বন্ধুরা। এবার আমি এই রেসিপিটিকে সার্ভ করে দিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। সো ফ্রেন্ডস, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে।